এটা হিপের এই 4টে অংশ, ঠিক আছে, 4টে পার্ট হয়ে গেছে, যেটা আমি চৌকো করে কেটেছিলাম। তো এটা আমার ষষ্ঠম নয়, সপ্তম অধ্যায়। আর এটা আমি পাটিওয়ালা সেলাইটা তোমাদেরকে শেখাবো, আর সেটা হাত সুই দিয়ে। যাদের কাছে মেশিন নেই তাদের জন্য, ঠিক আছে। তোমরা যারা হাত সেলাই দিয়ে মানে শিখতে চাও তাদের জন্য, একান্তই তাদের জন্য, যাদের কাছে মেশিন নেই কিন্তু শেখার খুব ইচ্ছে। এই দেখো, আমরা এই দুটো কাপড়কে দু সাইডে উল্টো করে নিয়ে সেলাই করে নিলাম। ওটাও করে নেবো, এটাও করে নেবো, দুটোই করে নেবো। নিয়ে তারপরে আমি দুটোকেই জয়েন করে সাইড ধরে সেলাই করে নেবো, 4টে সাইড, মানে এই সাইডে দুটো, এই সাইডে দুটো, ঠিক আছে, সেলাই করে নেবো। আর হ্যাঁ হ্যাঁ, ওই দুটো সাইডের মাঝখানে একটা সাইড আছে না, ওইখানটা কিন্তু সরু করে দুটো সাইডে সেলাই করে নেবো ভাঁজ করে। সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে দুটো সাইড আছে, এই সরু সরু করে এইভাবে একটা সেলাই করতে হবে, এতটা, ওই পারে এতটা, আর মাঝখান থেকে একটু করে ফাঁকা রাখতে হবে। কারণ কি, এখানে তো মানে প্যান্টের দড়িটা হবে না, তার জন্য এতটা ফাঁকা রাখতে হবে, রেখে দুমড়ে সেলাই করতে হবে। তো এবারে আমি তোমাদেরকে পুরোটাই দেখো, তোমরা খুব ভালো লাগবে, আর তোমরা খুব সহজেই শিখে যাবে। আর যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করো। আর যদি আমার ভিডিও কোয়ালিটিটা খারাপ, কারণ আমার ফোনের র্যামটা তো কম আর লাইটও নেই সেই রকমভাবে। তো যাই হোক, এই যে আমার এখন কমপ্লিট হয়ে গেছে। আর যে ওই যে কোনাটা ছিল না পান পাতার মতো, ওটাকে এখন দু সাইডে এইভাবে সেলাই করে নিতে হবে, মানে যেটাকে কলি বলে, কলিটাকে দু সাইডে সেলাই করে নিতে হবে। তারপরে আমরা কুচি করে নেবো, কুচি করে নিয়েই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো দু সাইডে এইভাবে সেলাই করে নিতে হবে। তো তোমরা কীরকমভাবে সেলাই জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওটা উপকারে আসে তো লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমি আলোর জন্য না সামনে এসে তোমাদেরকে দেখাতে চাইছি। এই দেখো, আমি এখন কুচিটা করে নেবো, মানে যে সাইড থেকে কলি লাগানোর পরে যে লম্বা চওড়া অংশটা আছে না, ওটাই এখন আমি কুচি করে নেবো। দেখো তোমরা আমি কীভাবে কুচিটা করছি, বড় বড় করে কুচিটা করতে হবে, যাতে ওই হিপ যে চৌকো কোনাটা আছে না, মানে যেটা আমি আগে সেলাই করলাম, ওটা এর ভিতরে দিয়ে সেলাই করতে হবে। তো বড় বড় করে সেলাই করলে কি কুচিটা তোমার মেকআপে এসে যাবে। এই জন্য যতটা পারবে বড় করে কুচি করার চেষ্টা করো তোমরা। দেখো, আমি বড় করে কুচি করে নিয়েছি প্যান্টটা, আর এই কি সুন্দর শেপও এসে গেছে, দেখো কি সুন্দর এসে গেছে, ভালো লাগছে। তো দেখো তোমরা, হয়ে গেছে আমার কুচি করা। তবে ধরে নিলাম, ধরে নিয়ে এই যে পায়ের মুহুরিটা আছে সেখানে ডবল করে সেলাই করে নিলাম। আর হ্যাঁ, তোমাদের কাছে বক্রম থাকলে অবশ্যই বক্রম দিয়ে সেলাই করে নিও। আমার কাছে বক্রম নেই, তাই আমি শুধু সেলাই করে নিচ্ছি। তারপর কোমরটাকে আমি বসিয়ে দিলাম, ঠিক আছে, কোমরটাকে বসিয়ে দিয়ে লম্বা করে সেলাই করে নিলাম। এই যে লম্বা করে ভাঁজ চলে আসবে, তুমি যখন কোমরটা বসিয়ে দেবে না, এমনি তোমার ভাঁজটা চলে আসবে, আর তোমার দেখেই মনে হবে যে তোমার এবারে কোথায় সেলাই করতে হবে না করতে হবে, তোমার আইডিয়া চলে আসবে। তো এই যে আমি এখন কোমরটা ঢুকিয়ে সেলাই করে নেবো। আর হ্যাঁ, এই কোমরটাকে না সোজা পাটে বসাতে হবে, সোজা পাটে বসিয়ে প্যান্টটা উল্টো পাট, কিন্তু ওই যে কোমরটা সোজা পাটে দিয়ে ঢুকিয়ে তোমাকে ঠিক করতে হবে, মানে সেলাই করতে হবে, তাহলে কি না তুললে দুটোই উল্টো হয়ে যাবে। আর তারপরে এই যে আমি এখন সেলাই করে নিলাম কি সুন্দরভাবে। আমার প্যান্টটা দেখো কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর হাত সুই দিয়ে সেলাই হয়ে গেছে। তো যাদের কাছে মেশিনে তারা এইভাবে ট্রাই করতে পারে। তারপর আমি আমার মাম্মামকে পরিয়ে দিয়েছিলাম এই যে প্যান্টটা, আর ও এখন পরে দেখো ছুটছে কি সুন্দর। এই যে ভিডিওটা ভালো